বন্ধুরা দেখুন, আচারটা থালায় ঢেলেছি, দেখতে কেমন লাগছে আপনারাই বলবেন। আজকে বানাবো আমের আচার। ছেলের বায়না, তোমার আচার করো আচার করো, তার জন্য আমের আচার বানাবো। তো বন্ধুরা আমি একে একে সব আমগুলো ছুলে নিচ্ছি। এখন এই আমগুলো ছোলা হয়ে গেলে, এখনো বাকি আছে, কেটে নিচ্ছি একে একে সব। কেটে নেওয়ার পরে এগুলো ধোবো, ধুয়ে নুন হলুদ মাখাবো, মাখিয়ে 2-3 ঘন্টা একটু রোদ্দুরে দেবো। তো বন্ধুরা দেখো, আমগুলো সব কেটে নিয়েছি, কেটেই ধোয়া হয়ে গেছে। এখন সব এই জলের থেকে তুলবো। যেহেতু বড় আম ছিল বেশিরভাগই, এই জন্য আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার এই জলের থেকে তুলে নুন হলুদ মাখিয়ে দেবো। জলের থেকে সব তুলে নিলাম, তুলে নিয়ে এখন থালায় নিয়ে নিয়েছি। এবার তোমার নুন আর হলুদ মাখিয়ে দেবো, ওই মোটামুটি 2-3 ঘন্টা দেবো। দিয়ে দিয়েছি। দুধটাও দিয়ে দিয়েছি। এবার আমগুলো একটু মাখিয়ে দেবো ভালো করে। মোটামুটি 2-3 ঘন্টা রোদ্দুরে দেবো, যাতে জলটা মোটামুটি টেনে যায়, একটু শুকিয়ে শুকিয়ে যায় আমগুলো, তাহলে আচারটা বেশ ভালো হবে। তো বন্ধুরা দেখো, আমগুলো সব কাঁচা লঙ্কা দিয়েছি, এই ছাদে চলে এসেছি। দেখেছো কেমন নুন হলুদ মেখেছি, কেমন দেখো সাইডে দেখো কেমন জল বেরিয়েছে। তো আমি এখন এখানে রোদ্দুরে দিয়ে যাবো। ওখানে মোটামুটি 2 ঘন্টা রাখবো, 3 ঘন্টা রাখবো, যাতে আমগুলো শুকিয়ে একটু কালো কালো মতন হয়ে যায়, মানে রোদ্দুরে টেনে যায় যতটা হবে। তারপরে আমি আচারটা করবো। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, আচারের জন্য নিয়ে নিলাম 5 ফোড়ন, নিয়ে নিয়েছি অল্প করে, জিরে, তোমার হচ্ছে কি মৌরি আর ধনিয়া আর লঙ্কা। এটা লাল লাল করে ভাজবো, ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা দেখো, আমের আচারটা গুড় দিয়ে করলেই বেশি ভালো হয়, কিন্তু আমি গুড় পাইনি বলে এর জন্য চিনি দিয়ে করব। চিনিটা একটু মানে গলিয়ে একটু ক্যারামেল টাইপের করে নেব। আর এই দেখো মশলাটা হচ্ছে গিয়ে করে নিয়েছি। মশলাটা বেশি মিহি করিনি, মশলাটা একটু গোটা গোটা রেখেছি। মশলাটা একটু গোটা গোটা করলেই কি হয়, আচারটা বেশ ভালো হয়। তো বন্ধুরা দেখো, আমগুলো ছাদের থেকে নিয়ে এসেছি, দেখেছি একটু কালচে কালচে ভাব হয়েছে, জলটা শুকিয়ে গেছে। তো আমগুলো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আমগুলো দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। বন্ধুরা দেখো, আমগুলো একটু ভেজে নিয়েছি, এবার এই গুঁড়ো করে রাখা মশলাগুলো দেবো, দিয়ে আর একটু কষিয়ে নেব। বন্ধুরা দেখো, মশলা দিয়ে আমগুলো কষিয়ে নিয়েছি। এইবার চিনিটা যেটা করে রেখেছিলাম চিনি দিয়ে, সেটা আমি এখন দিয়ে দেবো। দিয়ে এবার কিছুক্ষণ কষাবো, মিনিমাম 30-40 মিনিট এটা রাখতে হবে অল্প আঁচে, তাহলে তোমাদের আমের আচার তৈরি হয়ে যাবে। না, আমার আমের আচার তৈরি হয়ে গেছে। তো আপনারা যদি আমের আচারটা অনেক দিন রেখে দিতে চান, 1 বছর ধরে, তাহলে এর মধ্যে একটু ভিনিগার অথবা লেবুর রস দিয়ে দেবেন। বন্ধুরা দেখুন, আচারটা থালায় ঢেলেছি, দেখতে কেমন লাগছে আপনারাই বলবেন। তো আমি এখন থালায় ঢেলে ঠান্ডা করব, তারপরে একটুখানি পরে কাচের বয়মে ভরবো।